কি বলিস? পড়ালেখা শিখছিল? হ। কে ওই মেয়ে যে কিনা আমার 20 বছরের সাধনা এভাবে নষ্ট করে দিতে চায়? ওই আমাদের একটা শ্রমিকের নাতনি, সমস্যা নাই, ধার ধরে বিদায় করে দিচ্ছে, আর আসবে না। বহু কষ্টে আমি এই পর্যায়ে আসছি, আর মাত্র একটা বছর। এই 1 বছরে কোনোভাবেই যেন আমার প্ল্যানটা নষ্ট না হয়। আরে না না আপা, তোমার প্ল্যানের কিচ্ছু হবে না, আমি আছি না, করা টাইটের আছে। আচ্ছা মা, আসল কাহিনী কি? কবে এই বুদ্ধি এসেছিল তোমাদের মাথায়? আর বাবা কেন শুধু সুমনের নামে সকল সম্পত্তি লিখে দিয়েছে? শোন, 25 বছর আগে আমি এই বাড়ির ছিলাম কেয়ারটেকার, আর সুমন ছিল এই বাড়ির একমাত্র সন্তান। ছোটবেলায় সুমনের মা মারা যায়। ছোট্ট সুমন সারাদিন মা মা করে কাঁদতো আর এদিক ওদিক ঘুরে বেড়াত। আর তাই দেখে আমার মাথায় আসলো একটা বুদ্ধি, দুষ্ট বুদ্ধি। আমি সুমনের বাবাকে বুদ্ধি দিলাম, আপনি বিয়ে করে সুমনের জন্য একটা মা নিয়ে আসেন, না হলে আপনার ছেলেকে আপনি বাঁচাতে পারবেন না। আর আমার সেই টোপ সুমনের বাবা গিলল, আর সেই জায়গায় এনে সেট করলাম আমি আমার বোনকে। সুমনের বাবার সাথে আমি আমার বোনের বিয়ে দিলাম, আর 1 বছর না যেতে সুমনের বাবা মারা গেল। আর বর্তমান পরিস্থিতি তুই তো জানিসই। আর তখনই উদয় হলো একটা উইল, আর সেই উইল দেখি তোর মামা আমার কাছে দৌড়ায় চলে আসলো। আপা তুমি এই জায়গায়? আমাকে তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? দুলাভাই তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সুমনের নামে উইল করে দিছে, এই দেখো। তাহলে এখন? আপা তুমি আর আমি এখন পুরাই ফাক্কা। সুমন বড়ই আমগো ঘাড়ে দিব ধাক্কা, আমরা কিচ্ছুই পাবো না আপা। তোমার পেটের সন্তান সেও কিচ্ছু পাইব না। তাহলে চল সুমনরে দিয়ে এখনই সবকিছু লিখায় নি। আরে আপা এখানেই তো সমস্যা। সুমনের 25 বছর হওয়ার আগ পর্যন্ত ও কোনো সম্পত্তি বেচতে পারবো না, হস্তান্তর করতে পারবো না। তাহলে 25 বছর পরেই সব হবে। আপা তখন তো সুমন বড় হয়ে যাব, তখন কি তোমার আমার কথায় আমাকে সম্পত্তি লেখা দিব? তাহলে উপায়? আপা একটা উপায় আছে। সুমনের বয়সটা এখন মাত্র 5, আরো 20 বছর লাগবে ওর 25 হইতে। আগামী 20 বছর সুমনকে তুমি গন্ডমূর্খ করে রাখবা, ওর যাতে কোনো অক্ষর জ্ঞান না থাকে। আর সুমন তো এমনিতেই তোমার প্রতি ভীষণ পাগল, তুমি ওই অভিনয়টা ধরে রাখবা, যাতে ওর 25 হওয়া মাত্রই তোমার এক কথায় সুমন দলিলের টিপসই দিয়া দেয়, তাইলে সব সম্পত্তি আমাগো। তুই ঠিক বলছিস, এটাই হবে। আপা তাহলে চলো এখনই গিয়ে সুমনকে বুঝ দেওয়া শুরু করি। আসো চল। আসো আসো আসো। আরে বাবারে, আমার আব্বুটা কত পড়ালেখা করতেছে। তো এত পড়াশোনা করে কি হবে? বড়লোক হবো। তুমি তো বড় লোকই আছো। আমি আরো বড়লোক হতে চাই। আরো বড় লোক হতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে। মানে? মানে তোমার বাবা তো লেখাপড়া করে নাই, সে অনেক পরিশ্রম করে বড় লোক হয়েছে। সে তো অনেক সম্পদ করে গেছে, সেই সম্পদগুলো তো তোমার দেখাশোনা করে রাখতে হবে। তো তুমি যদি পড়ালেখা করে সময় নষ্ট করো, তাহলে সম্পদগুলো কে দেখে রাখবে? ঠিক আছে, আমি পড়ালেখা করব না, পরিশ্রম করব। একদম শ্রমিকের মতন পরিশ্রম করতে হবে, আরতে বস্তা টানতে হবে, অনেক ঘাম ঝরাতে হবে। পারবা না? হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। এই তো সোনা আব্বু। সাব্বাস ভাইগনা, তুমি হইলে আমার ভাইগনার মতো ভাইগনা। তো ভাইগনা এই বইপত্রগুলা মামা নিয়ে নেই, তোমার তো আর বইপত্র লাগবে না, তাই না? দি দাও, ওগুলো দরকার নাই। তুমি আজকে থেকে পরিশ্রম করা শিখবা, ঠিক আছে আপা? হ্যাঁ, আমি গেলাম। আমার আব্বুটা আজকে থেকে অনেক পরিশ্রম করবে। হ্যাঁ, তাহলে তো ভাইয়া জন্মদিন আসতে আরো 7-8 মাস বাকি। হ্যাঁ, আর তখনই আমরা আমাদের ফাইনাল খেলাটা খেলে খেলাটাকে একবারে শেষ করে দেব। কি বল আপা? তাই হবে।